আমাদের আজকের এই কর্মসূচি এবং মানববন্ধন মূলত হলো কারিগরি শিক্ষা অধিদপ্তরের পলিটেকনিক, মনোটেকনিক এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ১০ম গ্রেডের জুনিয়র ইনস্ট্রাক্টর পদের ফলাফলের জন্য। আমরা একটা বলে রাখি, এটা ২০২১ সালের সার্কুলার। এরপরে আমরা লিখিত পরীক্ষা দেই 18/3/2023 সালে। এরপরে লিখিত পরীক্ষার ফলাফল হওয়ার পরে আমাদের ৩ ধাপে ভাইবা হয়। ভাইবার শেষ বিষয়টা হলো আমাদের শেষ হয় ২৭/৫/২০২৪। খুবই দুঃখে এবং পরিতাপের বিষয়, এত একটা লম্বা জার্নি শেষ করে যখন আমাকে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমরা বলি আমরা একটি বিশেষায়িত শিক্ষায় শিক্ষিত, যার কারণে সরকার আমাদেরকে সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে ১০ম গ্রেডের একটা পদ দিয়ে থাকেন, যার কারণে আমরা আজকে লজ্জিত যে আমরা আজকে পথে নামতে আসতে হয়েছে। প্রেস ক্লাবের সামনে এসেছে। আমরা শুধুমাত্র প্রেস ক্লাবে না, ইতিপূর্বে আমরা পিএসসি ভবনের সামনে গিয়েছি, জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছি, কারিগরি শিক্ষা অধিদপ্তর পর্যন্ত গিয়েছি। সবার একটাই কথা যে আপনাদের রেজাল্ট রেডি পরের সপ্তাহে দেবে। এই যে পরের সপ্তাহ এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপিও দিয়েছি। আমরা সহজ করে বলতে চাই, আমারও পরিবার আছে এখানে। আমাদের ৩,০৬১ জনের সার্কুলার ছিল। চিন্তা করেন ৩,০৬১ জন পরিবার কতটা অবহেলিত। 4টা বছর ধরে তারা কিভাবে কষ্টে দিনানিপাত করছে। তাদের পরিবার আছে, সামাজিক একটা তাদের সম্মান আছে, সেই জায়গাও আমরা বারবার লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। তাই আমরা চাই এর দ্রুত সমাধান। একইভাবে একটা কথা বলি, আমরা যে বলি কারিগরি শিক্ষায় একটি বিশেষায়িত শিক্ষা এবং এর সাথে পাশ হওয়ার সাথে সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ১০ম গ্রেডের একটা পদ আমরা নিতে পারি, সেই জায়গায় ৮৮% শিক্ষক স্বল্পতায় ভুগছে। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড নিয়ন্ত্রিত কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়ন্ত্রিত পলিটেকনিক এবং মনিটেকনিক এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ৮৮% শিক্ষক শিল্পতায় ভুগছে। আমরা বলছি যে আমরা ৩,০৬১ জন এখানে ইনভলভ হয়ে গেলে এই মাত্র 20% ফিল আপ হবে, বাকি 60% টিচার কোথায় পাবো? আমরা চাই একইভাবে কারিগরি শিক্ষা যেমন উন্নতি হবে, আমাদের সার্কুলেট করার মাধ্যমে আমাদের ফলাফল দেওয়ার সাথে সাথেই আমাদের যেন পোস্টিং দিয়ে দেওয়া হয়। এবং তার আগে আমরা চাই যে এই কারিগরি শিক্ষা যারা শিক্ষিত হচ্ছে, তাদের আমরা এই মেধাবী যারা আমরা আজকে টিকেছি, তারা যেন শিক্ষক হিসেবে সেখানে জয়েন হতে পারি এবং তাদেরকে যে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল বিষয়গুলো সেগুলো শেখাতে পারি। দুটো বিষয় হবে। সার্কুলার যদি সরকার দ্রুত দিয়ে দেয়, তাহলে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং পলিটেকনিক স্কুলগুলো এবং মনোটেকনিকগুলো সব সার্কুলার হয়ে যাবে। শিক্ষক স্বল্পতা কিছুটা কমবে এবং পাশাপাশি আমরা যারা এই চাকরি প্রত্যাশী, তারাও চাকরি পেয়ে গেলে আমাদের পরিবারটা উন্নত হবে। আমরা চাই না এই মানবতার জীবন, আমরা চাই না এই দুঃখের জীবন। আমরা চাই আমাদের সবাই যেন আমরা সার্কুলেট হই এবং কারিগরি শিক্ষার জন্য দেশকে রিপ্রেজেন্ট করতে পারে। আমরা একটা কথা বলি, শেষ কথা, কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে চাকরি মিলে, সেই চাকরি মিলার মূল জায়গাটা হলো শিক্ষক স্বল্পতায় ভুগলে শিক্ষায় শিক্ষিত হবে না। তাহলে আমাদের মূল দাবি যে আমাদের এই সার্কুলারটা অতি দ্রুতর মধ্যে যেন শেষ হয়। ধন্যবাদ সবাইকে। ইনস্ট্রাক্টর সেটা হলো জেনারেল থেকে যায়, ইনস্ট্রাক্টর 9ম গ্রেড, আর আমরা হলাম 10ম গ্রেড। শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এখানে পরীক্ষা দিতে পারে, পরীক্ষা দিয়ে তারা জুনিয়র ইনস্ট্রাক্টর 10ম গ্রেডে এই চাকরি পায়, আর ইনস্ট্রাক্টর যারা তারা 9ম গ্রেডে। তাদেরকে আমরা বলেছি, তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। ওখানে আমরা 11ই আগস্ট থেকে শুরু করে 22 আগস্ট পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তো সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সরকারের এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি বলতে গেলে একবারে স্থবির একটা অবস্থার সৃষ্টি হয়। সেই স্থবিরতা কাটানোর জন্য তারা সরকারের কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে যোগাযোগ করেছিল, কিন্তু সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হইলেও এটি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে আছে, তাই তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি পজিটিভ ইঙ্গিত আশা করছে যেন তারা তাদের নিয়োগ কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারে। আমরা শেষ মুহূর্তে যখন আবার সরকারি কর্ম কমিশনকে বলি যে আমাদের নিয়োগের ফলাফলটি তারা কেন প্রকাশ করছে না, এত সময় পার হয়ে গেলেও, তারা আমাদেরকে জানায় যে সরকার পক্ষ থেকে তাদের একটা চূড়ান্ত ঘোষণা লাগবে, যেন তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এরকম একটা মতামত দেওয়া হয় যেন যে আপনারা পূর্বে যেরকম ভাবে নিয়োগ কার্যক্রমগুলো সম্পন্ন করেছেন, এখনো সেই ধারায় কার্যক্রমগুলো চালায় যান। এবং এখানে জুনিয়র ইনস্ট্রাক্টরের যে নিয়োগটা, এটা বিষয়ে পিএসসি সভাও করেছে, তারা আমাদের ফলাফল প্রস্তুত করে ফেলেছে, কিন্তু তারা শুধুমাত্র প্রকাশ করতে পারতেছে না সরকার পক্ষের একটা নির্দেশনার অপেক্ষায়। এই নির্দেশনার জন্য আমরা 4,500 পরিবার কেন দিনের পর দিন এখানে বেকার অবস্থা আমাদের কাঁধের উপর নিয়ে ঝুলবো? আমরা কেন এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো না? সরকারের কাছে আমাদের প্রশ্ন আছে। এই মুহূর্তে আমরা চাই
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্যারের সাথে আমরা সাক্ষাৎ চাই। স্যারদের কাছ থেকে আমরা সরকারি কর্ম কমিশনের প্রতি ক্লিয়ার একটা নির্দেশনা চাই, যাতে করে আজকের মধ্যেই, যেহেতু তারা ফলাফল প্রস্তুত করে ফেলেছে, আজকের মধ্যেই তারা যেন নির্দেশনা প্রদান করে এই জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগের কার্যক্রম সকল সম্পূর্ণ করে তাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে। এতে করে সারা বাংলাদেশের কারিগরি শিক্ষা যে শিক্ষক সংকটের ফলে যে বিপর্যয় মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে, এটা থেকে রক্ষা পাবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটি খাত হচ্ছে শিক্ষা সংস্কার, সেটি পূর্ণতা পাবে বলে আমি মনে করছি। ধন্যবাদ সকলকে।